দেখতে পেয়েছো দুর্গাপুরে কত গরম পড়েছে যে আমি দেখাচ্ছি যে শুয়ে শুয়ে দুটো ফ্যানের হাওয়া খেতে হচ্ছে। কারণ ভীষণ গরম দুর্গাপুরে। সবাই জানে এটা, যারা যারা দুর্গাপুরে থাকে বা বাইরেও অনেকেই জানে, বাইরের সাইডের লোকেরা, দুর্গাপুরে ভীষণই গরম পড়ে। যাই হোক, এখন দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব, একটু ঠান্ডা হয়েছে, সেটা নিয়ে বলছি না। হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। বেশ এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা, মানে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, নাহলে তো আমি পাগল হয়ে গেছিলাম। লাস্ট দিন খুব কেঁদেছি এবং ঠাকুরকে প্রচণ্ড গাল দিয়েছি, এত ঘেমেছি, মানে কি বলবো তোমাদেরকে। তাহলে গুড মর্নিং সবাইকে। আমি এই যে দেখতে পাচ্ছ লাউ কাটছি, লাউ দিয়ে ভাবছি ভাজা করব। কারণ কি, লাউ ঘন্ট ভালো হয়, ঘন্ট আর হলো ডাল দিয়ে বা বড়ি দিয়ে, তা আমার মানে রুটি দিয়ে খাবো। এই দেখো গরমের জন্য আমি একটু ফ্যান ছেড়ে যে লাউ আর আলুটা কেটে নিলাম, ভাজা করবো, একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব, একটু পেঁয়াজও দেব। কারণ কি, এটা ভাজা করব তো একটু রুটি দিয়ে খাবো বলে ভাবছি। আর এই যে দেখো আটা নিয়ে বসেছি, একটু আটাটা মেখে নিব। আর খুব গরম, তাই ওই ঘরে বা একটু সবজিটা বসিয়ে রেখেছি, করতে পারছিলাম না, তাই এই সামনের ঘরে এগিয়ে এলাম যে এই টেবিলটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মাখি। তার কারণ ফ্যান ছাড়া এতটুকু কোনো কাজ করা যাচ্ছে না বন্ধুরা। তাই এই যে এই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মেখে নিলাম। মেখে নিয়ে এবারে লিচি কেটে নিচ্ছি যে রুটি করব। আজ আমার বরের ছুটির দিন, কিন্তু ছুটির দিনে আমি একটু ছোলার ঘুগনি করি। আজকে ভাবলাম একটু অন্য রকমই খাবার করি, কারণ ছেলেটাও খেয়ে একটু কলেজে যাবে। আর ছেলে খেতে চায়নি, জোর করে আমি বললাম যে না একটু খেয়েই যা। তাই ও বলছে যে না আমি কলেজে খেয়ে নেবো, না খেয়ে যা। তাই ভাবলাম দুটো করে রুটি আর একটু লাউ আর একটু আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম আর কি। এইটা দিয়ে আজকে রুটিটা সকালে টিফিনটা করে নেব ভাবছি। কারণ বাজার তো কিছু নেই, কারণ বর যাবে বাজারে, তার জন্য আমি ভাবলাম তাহলে এইটা আর কি করে নিই সকালের টিফিন। নাহলে তো আমাকে ছোলা সিদ্ধ করে ছোলার ঘুগনি, ওটা না, ছোলার ঘুগনিটা না আমার ছেলে অতটা ভালোবাসে না, আমি অতটা ভালোবাসি। কাবলি ছোলা ঘুগনিটা তাও ভালো লাগে। এই দেখো আমার রুটিটা বেলাও হয়ে গেল, নিয়ে চলে এলাম রান্নাঘরের এদিকে, এগিয়ে নিয়ে চলে এসে ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা শুরু করে দিয়েছি। এই যে দেখো আমার আলু আর ভাজাটা, লাউ ভাজা, দেখেছো? যেদিন যার সবজি থাকবে না, মনে করে একটু, বললাম না মাখা মাখা তরকারি দিয়ে তো রুটিটা খেতে ভালো লাগে, লাউ থাকলে লাউ দিয়ে করে নিও, দেখবে বেশ ভালোই লাগে। একটু মিষ্টি আর নুন মিষ্টিও দিয়েছি। আর এইদিকে দেখো আমার বর মাছ নিয়ে চলে এলো, আর এদিকে আমি মানে মাছ মাংস যাই হোক যেটা আনে নিয়ে চলে এলো, কী এনেছে আমি জানি না। আর এই যে দেখো রেখে দিয়ে বাজারেও চলে গেলো, এদিকে আমাকে ফুল হাতে ধরিয়ে দিয়ে গেলো, ফুলটাও রেখে দিলাম আমি। আর এদিকে ভাত করবো বলে ভাতটা আর কি রেডি করলাম। ছেলে আবার দুপুরের দিকে খেটে বেরোবে, তো ওর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি। ছেলের টিফিনও খাওয়া হয়ে গেছে, বরের আর আমার টিফিন খাওয়া হয়নি। এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, যা ছিল ঘরে তাই দিয়ে ভাবলাম রান্নাটা শুরু করে দিই। এদিকে বেগুন ভাজা আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তার কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আমার ছেলেকে আবার কলেজে 12:30 1টা নাগাদ বেরিয়ে যাবে। আর এইদিকে দেখো আমি ছোট ছোট মাছ নিয়ে এসছে, বললাম না কি নিয়ে এসছে জানি না ঠিক। এই যে দেখো ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসছে, আর পনির নিয়ে এসছে 1 প্যাকেট, দেখলাম পনিরটা রেখে দিলাম, ওটা কাল করব। তা মাছটাই ভাবছি বেছে নিই, ওটা নিয়ে বসেছি। তার জন্য এই যে দেখাচ্ছি, মাছটা না প্রথমে আমি ধুয়ে নিই ভালো করে, তারপরে বাছি। কারণ দেখলাম মাছটা বেশ পরিষ্কারই ছিল, প্রথমে না ধুয়ে নিলে না এই ছোটো ছোটো মাছ বড্ড নোংরা হয়, কখনো না এত নোংরা চলে আসে। ওই জন্য আমি প্রথমে ভালো করে ধুয়ে নিই, তারপরে বাছি। আর দেখলাম বেশ মাছটা পরিষ্কারই ছিল, আর খুব টাটকাও ছিল। মাছটা অনেক দিনের নয়, বোঝা গেলো না, তো নরম হয়ে যায়, বেশ টাটকা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখো আমি কি করে ছোট মাছটা বাছি। আমার বোন বলে এটা আবার বটি দিয়ে কাটে, আমি আবার বটি দিয়ে কাটি না, এটা আমি এক বয়স্ক মহিলার কাছে শিখেছি। আমি এই পাড়া থেকে আগে আরেকটা পাড়ায় থাকতাম, সেই বয়স্ক মহিলার শাশুড়ি এসেছিলো, সেদিকে এমনিকে বাচ্চে বললো তোমরা ছোটো মাছটা এইভাবে বাজবে।
ওনার থেকে আমি শিখেছিলাম, তার থেকে ওনার থেকে শিখে তারপরে আমি নুন মাখিয়ে ধুয়ে নিই, যদিও তোমাদের এতটা দেখাতে পারি না। আর এইদিকে দেখো আমার মাছ ধোয়া, মাছে হলুদ মাখা টাকা সব হয়ে ভাজতেও বসিয়ে দিয়েছি, কারণ আমি বললাম না যে একটু তাড়াহুড়ো করছি, কারণ আমার ছেলেকে পরীক্ষা দিতে যাবে। আর এদিকে দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ সারা সপ্তাহের জন্য সবজি এনে ঢুকায় তো আমার বর, মানে ওর মধ্যে রাখা হয়, ওই জন্য পরিষ্কার করে মুছে নিলাম। ঝুড়িটাও ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে দেখো কোনো কিছু সবজি আজকে ছিল না, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, এদিকে মাছের মধ্যে দিলাম বেগুন আর আলু, আর কিচ্ছু ছিল না বন্ধুরা। আর পেঁয়াজ রসুন, ছোটো মাছ তো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, টমেটোও একটাও ছিল না, টমেটো ছাড়াই করে নিচ্ছি। এই যে দেখো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন আদা দিয়ে করে, আদা আমার বেশ অনেকটাই থাকে, সে মানে বাজার শেষ হলেও আমার আদা থেকেই যায়, তাই আদা মানে আমার বাজার শেষ হলেও পরদিন আমি রান্না ঠিকমতো করতে পারি। যাই হোক, আর এই যে দেখো আমার বড় বাজার নিয়ে চলে এলো, 2 ব্যাগ বাজার, এই যে দেখো বাজারও চলে এলো। এদিকে কিন্তু আমার রান্নাও চাপিয়ে দিয়েছে, আর এদিকে আমার বর বাজার এনে বাজার গুছিয়ে দিচ্ছে। আর দেখেছো আমার বর কত ঘেমেছে সোমবার দিন, মানে কি বলবো তোমাকে, ভীষণ অসম্ভব গরম ছিল, অসম্ভব গরম। এই সোমবার দিনটা এত গরম ছিল তোমাদের কি বলবো। আমার বর দেখো সবজি বাজার গুছাচ্ছে, এদিকে ঘেমে অর্ধেকটা জল হয়ে গেছে একবার। আর এদিকে দেখো কুমড়োর ফালিটা নৌকোর মতো নিয়ে এসছে, এই মোটা সেই ডিঙ্গি নৌকোগুলো হয় না বড় বড়, সেই বড় ডিঙ্গি নৌকোর মতন ইটা নিয়ে এসে কুমড়োটা। আর এদিকে বর খেতে বসে গেছে, বরকেও দিয়ে দিচ্ছি রুটি তরকারি আর চা, আমিও খেতে বসে গেছি রুটি আর তরকারি আর চা। তরকারি বলতে তো বললামই, লাউ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে, ওটা দিয়ে খাচ্ছি। নাহলে রুটিটা আবার শুধু আমার ভালো লাগে বেশ, কিন্তু ছেলে খেতে চায় না, বড় তো রুটি পছন্দই করে না। যাই হোক, তাও বললে একদিন দুদিন খায় যে আজকে খেয়ে নাও কিছু হবে না, খায়। তা ঘুগনি মুড়ি খায়। এই যে দেখো আমার 10:30 বাজে, আমি দেখালাম 10:30টার মধ্যে আমার রান্না বাড়া সব কমপ্লিট। এদিকে দেখো আমার কত বাসন এই যে জড়ো হয়ে গেছে, এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু এক উনানে বসানো হয়েছে, প্রায় হয়ে আসছে, আমার রান্না বাড়াও কমপ্লিট আর কি। এই যে দেখো ছোটো মাছটাও দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল মতো রেখেছি, তার কারণ তোমরা হয়তো বলবে ছোটো মাছ ঝোল ঝোল খাচ্ছ তোমরা। হ্যাঁ বন্ধুরা, আমি ছোটো মাছও মাঝে মাঝে ঝোল করি, কারণ তোমরা তো দেখতেই পেলে আমি তেমন। এই যে দেখো ঢেলে দিয়ে রেখে দিলাম বাটির মধ্যে, কারণ কি জানো তো, এই যে দেখো ফ্যানটা চালিয়ে নিয়েছি, কারণ এখন কাজ সারতে হবে, বাসন মাজা, এই যে সব গ্যাসটায় পরিষ্কার করতে হবে, ওই জন্য আমি ফ্যানটা চালিয়ে নিই। কারণ জানো তো বন্ধুরা, আমি এই যে দেখালাম আলু আর বেগুন ভেজেছি, ওটা দিয়ে কি শুধু খাওয়া যাবে, আর শুকনো মাছ করলে হবে না, সেই কারণে একটু মাখা মাখা করে নিলাম। তাহলে ওই ভাজা দিয়ে আর মাখা মাখা সেই তোমার তরকারি দিয়ে, মানে একটু হালকা হালকা ঝোল ঝোল তরকারি রেখেছি, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। বুঝতে পারলে তো। এই যে দেখো আমার মাজা হয়ে গেল, সব ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, আমার এটা হয়ে গেলে এই যে দেখো আমি ফ্রিজ টিজ প্রত্যেক দিনকার মুছি, একটু স্কচব্রাইট দিয়ে, মানে একটু সাবান ডলে নিয়ে, ওই যে বাসন মাজার সাবান বা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে মুছে নিই, নালে না মনে জানি রান্না করি না তেল তেল থাকে। কিন্তু জানো তো বন্ধুরা, আমি এইভাবে মুছি বলে, এই যে দেখো আমার এই যে চকিটা আমাদের সব কিছু রাখি বলে চকিটাও রোজ মুছি, এইসব দেখো কী অবস্থা হয়েছে, এগুলো মুছে নেব, ওটাই তোমাদের দেখাচ্ছি। আমি সবই এগুলো সার্ফ দিয়ে প্রত্যেক দিনকার, সার্ফ না বললাম না, হ্যান্ড ওয়াশ বা বাসন মাজার সাবান একটু ডলে ডলে মুছে নিই। আর আমি যে রান্না করি না, আমার কোথাও তেল তেল ভাব থাকে না, কেন জানো তো বন্ধুরা, কারণ আমি প্রত্যেক সময় আমি সার্ফ টাপ দিয়ে মুছে নিই। আর এই যে দেখো আমার বর কোথায় শুয়ে আছে দেখেছো, গরমের মধ্যে আমার বর বেশিরভাগ নিচেই শুয়ে থাকে, ওটাও দেখালাম। আর আমি গরমে সমানে ঘামছি আর ঘাম মুছছি। আর এই যে দেখো আমার চান, এদিকে কয়েকটা কাপড় জামা কেচে ঘর দুয়ার মুছে চানটা তাড়াতাড়ি করে নিলাম, করে নিয়ে পুজো দিয়ে বসেছি বন্ধুরা লাইন নিয়ে। এই যে দেখো আমি ঘামতে শুরু করছি, আর ফ্যান তো নেই, হাত পাখা চালাচ্ছি, এই দেখো ফ্যানটা বন্ধ, কারণ ফ্যান লাইনটা তখনই চলে গেল। এদিকে দেখো আমাদের কি কি খাবার, এই যে শশা কেটে নিয়েছি, আর আলু ভাজা বেগুন ভাজা, আর মাছের এই যে মাখা মাখা করে ছোটো মাছের একটা তরকারি।
আর এই যে ভাত এখন আমি ছেলেকে খাইয়ে দেবো।